নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রূপ চতুর্দশী নিয়ে। অনেকে আবার ভূত চতুর্দশীও বলে থাকেন। আর এটি কবে? এটি হলো 19শে অক্টোবর, রবিবার। হ্যাঁ, ধনতেরাসের পরের দিন। তো এই দিন আপনাদের ঠিক কি করতে হবে সেটা তো বলবই। তার আগে বলে দিচ্ছি যে এই দিন আপনাদের রেমেডি যারা করছেন তাদের কি কি লাগবে। সাদা চন্দন, কাঁচা হলুদ, চামেলির তেল, তিলের তেল, কাঁচা দুধ, কেশর আর গোলাপ জল। আচ্ছা, এবার বলে দিই যে এই রেমেডিটা কখন করবেন। এই রেমেডিটা কিন্তু সকালবেলা করতে হবে। সকালবেলা 11:41 পর থেকে দুপুর 2:35 মধ্যে কিন্তু আপনাদের এই রেমেডিটা করতে হবে। এবার তাহলে জেনে গেলেন যে রূপ চতুর্দশী রেমেডি করতে আপনাদের কি কি লাগছে আর সময়টা। তো কি করতে হবে চলুন সেটাও বলে দিচ্ছি। চলুন ভিডিওটি বড় না করে শুরু করা যাক। আচ্ছা, এবার আপনাদের কি করতে হবে। সাদা চন্দন, গোলাপ জল, কাঁচা হলুদ। কাঁচা হলুদে কিন্তু হলুদের গুঁড়ো চলবে না, কাঁচা হলুদই লাগবে। কাঁচা হলুদ, চামেলির তেল, তিলের তেল, কেশর, দুধ, যেগুলো বললাম এগুলো কোয়ান্টিটি আপনাদের ইচ্ছে অনুযায়ী দেখুন। এখানে যেমন চামেলির তেল বা তিলের তেল একদম অল্প নিলেই হবে, তবে এই জিনিসগুলো কিন্তু লাগবেই। এগুলো একসাথে মিক্স করে একটা প্যাক বানিয়ে নেবেন। প্যাকটা আপনি নিজেও ইউজ করতে পারেন বা পরিবারের কাউকেও ইউজ করতে পারেন। এটা আপনাদের ফেসে এবং সারা বডিতেই আপনি লাগাতে পারেন। তো আপনাদের প্রথম ব্যাপারটা তো এখানেই হয়ে গেল। এবার দ্বিতীয় ব্যাপার কি হচ্ছে, দ্বিতীয় জিনিসটা আপনাদের মিনিমাম 30 মিনিটস কিন্তু এই প্যাকটা রাখতেই হবে। এবার বলি যে রূপ চতুর্দশীতে এই জিনিসটা কেন করা হয়। দেখুন, অ্যাট্রাকশন বা নিজের কনফিডেন্সের জন্য কিন্তু এই যে রূপ চতুর্দশীর এই জিনিসটা মেন করতে পারেন আপনারা। এবার এটা করার মেন কারণ হচ্ছে এটা কিন্তু আপনাদের কনফিডেন্স বাড়াবে। আমাদের নিজেদের মধ্যে অনেক সময় ব্যাপার থাকে বা যে যেভাবেই বলুক, এটা সবথেকে বেশি সত্যি যে সৌন্দর্য কিন্তু ভেতরের, তবুও আমাদের কিন্তু অনেক সময় বাইরের সৌন্দর্যেরও দরকার হয়। সেটার কারণ কি, আমাদের অনেক সময় এরকম হয় যে আমরা নিজেরা কনফিডেন্স পাচ্ছি না বা আমাদের নিজেদেরকে অনেক সময় নিজেদের ডাল মনে হয়। হয়তো সামনের মানুষটা বলছে ঠিকই আছে, কিন্তু আমাদের নিজেদেরকে ডাল মনে হচ্ছে, বা আমরা যে লেভেলে নিজেকে কিছুটা দেখতে চাই, আমরা যে লেভেলে নিজেকে প্রেজেন্টেশন করতে চাই বা সমাজে নিজেকে দেখতে চাই, সেই ক্ষেত্রে নিজেদের কনফিডেন্সের অভাব হয়। সেটা অনেক সময় আমাদের পার্সোনাল লাইফে, অনেক সময় প্রফেশনাল লাইফেও কিন্তু এফেক্ট করে। তো তার জন্যই এই রেমেডিটা আপনারা করতে পারেন। এবার আপনাদের রেমেডির প্রথম ধাপটা হয়ে গেলে, দ্বিতীয়টা কিন্তু বেশ সোজা। সেটা কি, সেটা হলো স্নান করতে হবে। তবে স্নানের ক্ষেত্রে কি করবেন, যাদের বাড়িতে গঙ্গা জল রয়েছে তারা কিছুটা গঙ্গা জল প্রথমেই কিন্তু বালতিতে জল নেবেন না, একটা শুকনো পাত্রে, সেটা আপনি যাই ইউজ করেন কেন, গামলা, বালতি, সেটার মধ্যে অল্প গঙ্গা জল দেবেন। তারপর বাকি জল দিয়ে ভরবেন। আগের থেকেই বাকি জল দিয়ে ভরা অবস্থায় গঙ্গা জল দেবেন, এভাবে কিন্তু আপনাদের রেমেডি কাজ করবে না। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো জল নিয়ে তারপর আপনাদের কিন্তু যেই সময়টা বললাম যে সকাল 11:41 থেকে দুপুর 2:35, এই সময়ের মধ্যেই আপনাকে স্নান করতে হবে। এর সাথে সাথে আপনাদের যেটা করতে হবে, এদিন কিন্তু আমরা জানি সবাই 14 পুরুষের জন্য 14 বাতি দিই। তো সরষের তেলের মধ্যে এটা অবশ্যই জ্বালাবেন, অন্য কোনো তেল ইউজ করবেন না। আর প্রত্যেকটা কিন্তু কালার না করা নর্মাল যে মাটির প্রদীপ হয়, সেই প্রদীপ আপনাদের জ্বালাতে হবে। এবং 14 পুরুষের উদ্দেশ্যে যখন আপনি প্রার্থনা করবেন বা প্রদীপ জ্বালাবেন, সেই সময় কিন্তু নিজের জন্য প্রার্থনা করতে হবে যে 14 পুরুষ আপনাকে যেন, আপনার উপরে যেন আশীর্বাদ বজায় রাখে এবং আপনাকে যেন কনফিডেন্স বা এই যে রূপের যে ব্যাপারটা থাকছে, সেখানে আপনাকে কিন্তু তাদের থেকে আশীর্বাদ চেয়ে নিতে হবে যে আপনাকে যেন তারা আশীর্বাদ করেন এবং আপনি যেন সুন্দর এবং অক্ষত থাকেন। এই আশীর্বাদটা চেয়ে নেবেন এবং তাদের উদ্দেশ্যে আপনি
14টা প্রদীপ জ্বালাচ্ছেন। এর সাথে সাথে আরও একটা করতে হবে কি, সেটা হচ্ছে বাড়ির সবথেকে উঁচু স্থানে, যাদের বাড়িতে ছাদ রয়েছে ছাদের কর্নারে, যাদের ছাদ নেই তো বাড়িতে চাল বা চালের সাইডে বা কোনো উঁচু জায়গায়, যতটা সম্ভব উঁচু জায়গায় একটা সরষের তেলের প্রদীপ কিন্তু জ্বালতে হবে। এক্ষেত্রেও কিন্তু কালারিং মাটির প্রদীপ নয়, নর্মাল মাটির প্রদীপ আপনাদের জ্বালতে হবে। এরপর কি করবেন, বাড়ির সদর দরজার সামনে, যদি আপনাদের বাড়ি হয় অবশ্যই বাড়ির ফ্ল্যাট হলে ফ্ল্যাটের দরজার সামনে দুটো মাটির প্রদীপ আপনাদের কিন্তু জ্বালাতে হবে এই দিন। এবার একটা জিনিস মাথায় রাখবেন যে দুটো প্রদীপ যেন একটা সমান লাইনে বা সমান্তরালভাবে হয় যখন সদর দরজায় দিচ্ছেন। আর প্রত্যেকটা প্রদীপ 14 প্রদীপ বাড়ির সবথেকে উঁচু স্থানে যেই প্রদীপটা দিচ্ছেন এবং বাকি দুটো প্রদীপ, প্রত্যেকটা প্রদীপ কিন্তু সরষের তেলে জ্বালাবেন। কোনো প্রদীপ যদি নিভে যায়, কোনো প্রদীপ বলে 14টা প্রদীপ ছাড়া যেই 3টে প্রদীপ দিচ্ছেন আপনারা, সেগুলো যদি কোনো কারণে নিভে যায় এবং তারপরে দেখছেন যে তেল রয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আরেকবার জ্বালিয়ে দিতে পারেন, কারণ হাওয়াতে বা অনেক কারণে নিভে যায় অনেক সময়। তো সেই বিষয় নিয়ে কোনো ব্যাপার নেই, আপনারা চাইলে আরও একবার জ্বালিয়ে দিতে পারেন।